এবং যে আন্তর্জাতিকভাবে জুরিস্টদের ডিউ প্রসেস অফ ল, সঠিক বিচার পাওয়ার যে প্রত্যাশা, এবং বিচারটা বাংলাদেশের যে ট্রানজিশন, এই যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে এই অবস্থায় বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তাদের আলোচনাটা করেছে মূলত। এবং যারা যারা পালিয়ে গেছে দেশ থেকে তাদের ব্যাপারে আলাপ হয়েছে, বিচার তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা হয়। তাদের দেশেও টার্কিতেও প্র্যাকটিস আছে, বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে। আর যারা দেশের মধ্যে আছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এবং রাজনীতিবিদ যারা এই স্বৈরাচারের সাথে একত্রতা দেখিয়ে একসাথে কাজ করে এতগুলো লোকের প্রাণহানি ঘটিয়েছে, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, মিথ্যা পুলিশের কাস্টডিতে হত্যাকাণ্ড, জেলে মেডিকেল কী বলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যু, সার্বিকভাবে যে কাজগুলো হয়েছে এবং অনেকটা টার্কিতেও হয়েছে। আপনারা জানেন আর্দোগানের পরে যে একটা বিশাল অংশ ওদের দেশের যারা এই চক্রান্তের সাথে জড়িত ছিল, আর আমাদের বেলায় যারা স্বৈরাচারের সাথে জড়িত ছিল। তো কিছু কিছু জায়গায় তো মিল আছে, ওখানে অনেক লোক পালিয়ে গেছে, ওখানে রাজনৈতিক নেতারা পালিয়েছে, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা বাংলাদেশের আগামী দিনে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি এগুলো আলোচনা হয়েছে। এবং যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত আনার ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কী করা উচিত, এগুলো সার্বিকভাবে আলোচনা হয়েছে। এবং ওদের সাথে আমাদের আলোচনাটা অব্যাহত থাকবে, কারণ বিচার ব্যবস্থা ঠিক না থাকলে তো দেশে আর বাকি কিছু ঠিক থাকার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমরা মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থা বিগত দিনে যে ক্ষতি করেছে, সেখানে 4000 জজকে বরখাস্ত করা হয়েছে। 4000 জজকে, 12,000-এর মধ্যে 4000 জজকে বরখাস্ত করা হয়েছে। 1,25,000 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তো বাংলাদেশ সেই এক্সপেরিয়েন্স থেকে আমরা কি করব না করব এটা একটা বোঝার বিষয় আছে এবং চিন্তার বিষয়